আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু লিসেন রাজীব আহমেদ। স্বাগতম সবাইকে ইংরেজি ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি তোমাদের জন্য পার্ট 3 তে যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি, ট্যাগ কোশ্চেনের উপর পার্ট 3। পার্ট 3 তে এই ক্লাসটা বুঝতে চাইলে অবশ্যই পার্ট 1 আর পার্ট 2 ক্লাসটা তোমরা অবশ্যই করবে, যাতে করে এই ক্লাসটা তোমাদের কাছে খুবই ইজি হয়। তো আজকের ক্লাসে যেটা থাকছে দেখো, আজকে আমরা গত ক্লাসে রুল 8 পর্যন্ত করাইছি। এখন আমরা আরো অনেক কিছু আরো কিছু রুল নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আজকের রুলে যেটা যেটা থাকছে আমি তোমাদের কাছে এক এক করে বলি। আমার আজকে রুল 9 এ যেটা থাকছে সেটা হচ্ছে রুল নম্বর 9 এ ট্যাগ করার সময় কোনো বাক্যে যদি সাবজেক্ট, একটু ক্লিয়ার করে বুঝো সবাই, ট্যাগ করার সময় কোনো বাক্যে যদি সাবজেক্ট এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, নোবডি, নো ওয়ান, নট ইত্যাদি থাকে, তাহলে ট্যাগের সাবজেক্ট সবসময় দে ধরতে হবে। ট্যাগে সবসময় সাবজেক্ট দে হবে, এর মধ্যে কোনো ভুল নাই। তাহলে ট্যাগ করার সময় কোনো বাক্যে যদি সাবজেক্ট এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান ইত্যাদি থাকে, তাহলে ট্যাগে সাবজেক্ট দে বসে। যেমন দেখো, এখানে আমি লিখেছি রুল নম্বর 9। রুল নম্বর 9 দেখো, প্রথমে লিখেছি এভরিবডি লাইকস এ ফ্লাওয়ার। অনেকেই ট্যাগ কোশ্চেনে যেটা ভুল করে থাকে সেটা হচ্ছে এখানে সাবজেক্ট এভরিবডি থাকে, এই এভরিবডি লাইকস এ ফ্লাওয়ার অনেকেই এই ভার্বের সাথে এস বা ইয়েস দেখে কি করে ডাজ দেয়, কিন্তু না, ডাজ হবে না। যদি এভরিবডি এখানে যদি ট্যাগের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো তাহলে ডাজ হতো। ট্যাগের সাবজেক্ট যখনই দে হবে তখন এটা প্লোরাল সাবজেক্ট, আর প্লোরাল সাবজেক্ট বিধায় এটার অ্যান্সার হবে ডোন্ট। এটার অ্যান্সার কি হবে? ডোন্ট হবে। ডোন্ট এবং এভরিবডি যেহেতু এখানে সাবজেক্ট আছে, তাহলে এখানে ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট হবে দে, ডোন্ট দে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে এভরিবডি লাইকস এ ফ্লাওয়ার, এই এভরিবডি লাইকস এ ফ্লাওয়ার এটা হচ্ছে ভার্বের সাথে এস বা ইয়েস আছে, এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সেই ক্ষেত্রে এখানে ডোন্ট বসেছে। আর এখানে ডোন্ট বসার কারণ হচ্ছে এখানে যেহেতু দে সাবজেক্ট, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট বা প্লুরাল সাবজেক্ট, আর প্লুরাল সাবজেক্ট বসার কারণে এখানে দে বসেছে। এরপরে আসি, দেখো এখানে আসে নোবডি ট্রাস্ট এ লায়ার। নোবডি ট্রাস্ট এ লায়ার, তাহলে এটার অ্যান্সার হবে ডু দে। কথা হচ্ছে কেন ডু দে হলো? নোবডি ট্রাস্ট এ লায়ার, নোবডি ট্রাস্ট এ লায়ার এই কথাটার হচ্ছে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে এটার অ্যান্সার হবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন ভার্ব, তাহলে ডু দে। আশা করি বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এটা গেল তোমাদের রুল নম্বর 9। এখন আসি রুল নম্বর 10। রুল নম্বর 10 এ যেটা থাকছে, আমি প্রত্যেকটারই 2টা করে এক্সাম্পল দিয়েছি, কিন্তু এটা তোমরা সবাই খাতায় অবশ্যই নোট করে রাখবে। ট্যাগ করার সময় কোনো বাক্যে যদি সাবজেক্ট অল অফ দেম, সাম অফ দেম, মোস্ট অফ দেম, নন অফ দেম বা নান অফ দেম ইত্যাদি থাকে, তাহলে ট্যাগের সাবজেক্ট সবসময় দে বসে। যেমন দেখো, এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি মোস্ট অফ দেম আর পুর। মোস্ট অফ দেম আর পুর, মোস্ট অফ দেম আর পুর অধিকাংশই হয় গরিব। দেখো এই সেন্টেন্সটা দেখো, মোস্ট অফ দেম পুরোটা সাবজেক্ট, আর এখানে আছে অক্সিলারি ভার্ব হিসেবে, পুর আছে অবজেক্ট হিসেবে। তাহলে মোস্ট অফ দেম আর পুর, অধিকাংশ হয় গরিব, এই যে এখানে আর আছে অক্সিলারি ভার্ব, তাহলে এটা অক্সিলারি ভার্ব সহ হাবাদক। সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে অক্সিলারি ভার্ব আর সংক্ষেপে নট। আরেন্ট, মোস্ট অফ, অল অফ দেম, সাম অফ দেম, মোস্ট অফ দেম, নান অফ দেম ইত্যাদি থাকলে ট্যাগের সাবজেক্ট দে বসে, তাহলে এটার অ্যান্সার হবে আরেন্ট দে। এই আরেন্ট দে প্লাস কোশ্চেন মার্ক। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। এরপরে আসি, দেখো এখানে আছে নান অফ দেম ক্যান ডু দিস ওয়ার্ক। নান অফ দেম ক্যান ডু দিস ওয়ার্ক, এই নানটা নেগেটিভ অর্থ প্রকাশ করেছে, যার কারণে এটার অ্যান্সার হয়েছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তাহলে অক্সিলারি ভার্ব এখানে কি আছে? মডেল অক্সিলারি ভার্ব ক্যান আছে, তাহলে এখানে আমরা ক্যান দেব। আর এই নান অফ দেম থাকার কারণে সাবজেক্ট কি হয়েছে? দে। ক্যান দে প্লাস কোশ্চেন মার্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা রুল নম্বর 10টাও বুঝতে পেরেছো। আর আমার এই ক্লাসটা অবশ্যই তোমরা খাতায় নোট করবা, একটা নোট খাতা নিয়ে বসবা, যাতে এটা তোমাদের জন্য আরো ইজি হয়। এখন আসি রুল নম্বর 11। রুল 11 এ তোমাদের জন্য যেটা থাকছে, ট্যাগ করার সময় কোনো বাক্যে যদি সাবজেক্ট অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ,
none of you ইত্যাদি থাকে, তাহলে সব সময় ট্যাগে সাবজেক্ট ইউই বসে। যেমন দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি সিম্পলি, all of you could help the poor, all of you could help the poor। সেন্টেন্সটা অবশ্যই অক্সিলারি ভার্ব সহ হাবদক, তবে এখানে কি আছে অক্সিলারি ভার্ব, কুড আছে। কুডটা কি মোডাল অক্সিলারি ভার্ব। তাহলে এখানে আমি কি লিখতে পারি, যেহেতু এটা অক্সিলারি ভার্ব সহ হাবদক, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, কুড নট প্লাস সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কি আছে, অল অফ ইউ। তাহলে অল অফ ইউ থাকলে কি বসবে, ইউই হবে ট্যাগের সাবজেক্ট, অল অফ ইউ। তাহলে কুডেন্ট ইউ প্লাস কোশ্চেন মার্ক। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা রুল 11টাও বুঝতে পেরেছো। এখন আমরা আবার পরবর্তী রুলসে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আসি রুল নম্বর 12। রুল নম্বর 12 এ তোমাদের জন্য যেটা থাকছে সেটা হচ্ছে, ট্যাগ করার সময় কোনো বাক্যে যদি সাবজেক্ট হিসেবে অল অফ আস, সাম অফ আস, মোস্ট অফ আস, নন অফ আস ইত্যাদি থাকে তাহলে ট্যাগে সাবজেক্ট সবসময় উই বসে। যেমন দেখো এখানে আমি লিখেছি অল অফ আস ওয়ার্ক ভেরি হার্ড। এই অল অফ আস ওয়ার্ক ভেরি হার্ড, তাহলে এটা ট্যাগ কোশ্চেন দেখো কি হবে। এখানে দেখো যেহেতু সাবজেক্টের পরে ভার্বের মূল বেস ফর্ম আছে, তাহলে নিঃসন্দেহে এখানে আমরা কি দিতে পারি, ডোন্ট। কি দিতে পারি, ডোন্ট। আর ডোন্ট দেওয়ার পরে এখন তাকে অল অফ আস, সাম অফ আস, মোস্ট অফ আস, নন অফ আস এগুলো থাকলে ট্যাগের সাবজেক্ট কি বসে, উই বসে। যেমন ডোন্ট উই প্লাস কোশ্চেন মার্ক। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো নন অফ আস ক্যান ডু দিস ওয়ার্ক। আর তোমরা সবাই জানো নন বা নন এটা সবসময় নেগেটিভ সেন্টেন্স, এটা সবসময় নেগেটিভ অর্থ প্রকাশ হয়। সেই ক্ষেত্রে আমরা এখানে কি দিতে পারি, দেখো নন অফ আস ক্যান ডু দিস ওয়ার্ক। তাহলে ক্যানটা এখানে কি আছে, ক্যানটা এখানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে এটার অ্যান্সার হবে কি, অক্সিলারি ভার্ব ক্যান প্লাস সাবজেক্ট। তাহলে নন অফ আস থাকলে ট্যাগের সাবজেক্ট কি হবে, উই হবে। নন অফ আস ক্যান ডু দিস ওয়ার্ক, তাহলে এটার অ্যান্সার হবে ক্যান উই। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা। এখন আসি রুল নম্বর 13। এই রুল নম্বর 13 এ যেটা থাকছে, ট্যাগ করার সময় কোনো বাক্যে যদি সাবজেক্ট নাথিং, এনিথিং, সামথিং, অল থিং, নাথিং, এনিথিং, সামথিং, অল থিং ইত্যাদি বোঝায়, তাহলে ট্যাগের সাবজেক্ট কি হবে, ট্যাগ ইট হবে। যেমন দেখো এখানে লিখলাম অল অফ থিং ইজ ভেরি গুড। তাহলে অল অফ থিং ইজ ভেরি গুড অ্যাফার্মেটিভ বাক্য, এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, তাহলে অক্সিলারি ভার্ব সহ হাবদক, তাহলে এটার অ্যান্সার হবে কি, ইজ। এরপর সংক্ষেপে কি হবে, নট, ইজেন্ট। তারপর অল অফ থিং যেহেতু আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে, সাবজেক্ট কি হবে, ইট, ইজেন্ট ইট প্লাস কোশ্চেন মার্ক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো নাথিংটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে নাথিং ইজ সার্টিন। তো নাথিং ইজ সার্টিন যেহেতু এখানে অক্সিলারি ভার্ব অলরেডি দেওয়াই আছে, তাহলে এটা নেগেটিভ বাক্য প্রকাশ করেছে, অর্থ প্রকাশ করেছে, এই জন্য এখানে অ্যান্সারটা হবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তাহলে ইজ ইট প্লাস কোশ্চেন মার্ক। অসংখ্য ধন্যবাদ পার্ট 3 তে। আর আমার এই ক্লাসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ক্লাস যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে বেশি বেশি করে আমাকে ইন্সপায়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।